منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اصطفى لكم الدين. وقال جل جلاله فلا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخ الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুক সময় কথা হয় বা আমি যতটুকু সময় কথা শুনি পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআনী কথা যখন শোনো বা কোরআন শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো, নীরব রাখো, আওয়াজহীন রাখো। তাইলেই কিন্তু ওয়াজ সার্থকময় হবে এবং আমরাও পুরস্কার নিয়ে উঠব। নাইলে কিন্তু ওয়াজ হয়ে যাবে, পুরস্কার ছাড়া খালি হাতে বাড়ি ফিরতে হবে। আর পুরস্কারটা স্বয়ং আল্লাহ দিবে। আল্লাহ ছোট দিবে না, অনেক বড় দিবে। যার চেয়ে বড় পুরস্কার আর হয় না, যেটা সারা দিন চাইতে থাকি। হাদিসে আছে ইরজিউ মাগফুরান লাক, সর্বশেষ বলবে যাও গুনাহ মাফ। এই জন্য দুইটা শর্ত, কিন্তু এই জন্যই দুটা শর্ত, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা আর পরিবেশটাকে বিলকুল নির্জুম রেখা শোনা। কিন্তু শয়তান হয়তো দিবে না, কেননা শয়তান আমাদের কারণেই বিতাড়িত, নাইলে ওর শয়তান হওয়ার সুযোগ ছিল না। 1,85,000 বৎসরের ইবাদত ছিল যখন বিতাড়িত হয়। 7টা বড় বড় ডিগ্রির অধিকারী ছিল। 7 আকাশে ওকে 7 নামে ডাকা হতো। যদিও তর্জমা করব না, শুধু শুনা নেন। প্রথম আকাশে ডাকা হতো আবেদ, পরেরটায় জাহেদ, পরেরটায় আরেফ, পরেরটায় তকি, পরেরটায় অলি, পরেরটায় খাজেন। সপ্তম আকাশে ডাকা হতো আজাজিল। ও হুজুররা জানে, মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ, উনি ছন্দ লেখছেন 7 আকাশের উপাধি নিয়া, তাকাব্বর আজাজিল রাখারে কর। ওই আজাজিল উপাধি 7 আকাশের।
সবকিছু ধুলিস্বাদ হওয়ার কারণে ও মাইনা নিবে না। আজকে পুরস্কার নিয়ে উঠি, সিদ্ধান্ত আপনার উপরে। পুরস্কার নিয়ে উঠবেন, নিজে জিতবেন না শয়তানকে জিতাবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আর নাইলে উঠবেন, পুরস্কার ছাড়া শয়তান জিতা যাবে, আপনি হেরে যাবেন। কোনটা সিদ্ধান্ত? তাইলে পরিপূর্ণ মনোযোগ। কথা অল্প হবে, কিন্তু পরিপূর্ণ মনোযোগ এবং পরিপূর্ণ নির্জুমতা। ওয়াজ লম্বা হইতে হয় না। জীবন গড়তে চাইলে অল্প ওয়াজই যথেষ্ট হয়। আর যদি গড়তে না চাই, শুধু বক্তার বচন ভঙ্গি দেখতে চাই, তাহলে সারা জীবন শুনলেও কিছু হবে না। প্রমাণ দিতেছি, প্রমাণ, আওয়াজ না, শুনতে থাকেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো ওলি ছিল না, কোনো বুজুর্গ ছিল না, কোনো মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ছিল না। ও তো দেশের শাসক ছিল, একটা দেশ চালাইতেন, দেশ। কিন্তু রাত্রে ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে। ভালো মতে তাকায় দেখে যে মাথার উপরে কে জানি হাঁটতেছে, ছাদের উপরে। ডাইকা জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে আমার ছাদে কি করিস? কয়, উট হারায় গেছে, উট। বলছে, পাগল নাকি? উট ছাদে উঠবে কি করে, তাও রাজপ্রাসাদের ছাদে? বলছে, আমি পাগল হইলে তো আপনিও পাগল। বলছে, আমি পাগল কি করে? যদি উট ছাদে না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? জীবন চেঞ্জ, জীবন চেঞ্জ, এতটুকু আছে। আজকে তো আমাদের জীবনে রং নাই। মুসলমান আমরা, জীবনে রং নাই। রং যদি থাকতো তাহলে যুবকরা নেটে দেখা চুল কাটে কেন? ইসলাম কি চুল কাটার ডিজাইন দেয় না? ও তো 50 টাকায় চুল কাটতো, 450 টাকা দিয়ে পিজা খাইতো। আজকে তো ও চুলই কাটে 500 টাকা দিয়ে। জিজ্ঞেস করেন, পিজা খাবে কোথেকা? প্রবাদ বাক্য তো সত্য হতো, জ্বালা গাইবা অঙ্গে তাজাবে সঙ্গে। ও 50 টাকা দিয়ে চুল কাটাইতো আর 450 টাকা দিয়ে পিজা খাইতো, পিজা। জিজ্ঞাস করেন, চুল কাটায় 500 টাকা দিয়া, ঈদের রাত্রে কাটায় 1000 টাকা দিয়া। জিজ্ঞাস করেন, ভুল বললাম নাকি? ডিজাইন তো নেটের ঠিকানায়। ইসলামের রং যদি থাকতো তাহলে ইসলাম কি চুল কাটার স্টাইল দেয় না? না দেয় নাই? নাইলে কোরআনে কোত্থেকে আসলো মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন? এই শব্দ কোরআনে কোত্থেকে আসলো? শুধু ওয়াজ শুনবেন, রং লাগাবেন না, সারা জীবনের ওয়াজে কিচ্ছু হবে না। অথচ মুসলমান, এত বড় ভাগ্য। যদি মুসলমানের রঙই থাকতো তাহলে 31st নাইট উদযাপিত হয় কি করে? জান বাঙ্গার চৌরাস্তায় 31st নাইটে কি ছিল? কত যুবকের সমাগম ছিল, জিজ্ঞেস করেন তো। না ছিল না? যদি মুসলমানের রঙই থাকতো তাহলে 14 তারিখ উদযাপন করে কি করে? মনে হয় 14 তারিখ চেনেন না, ঠিক না? 14 তারিখ উদযাপন করে কি করে? আমাকে বুঝান। আচ্ছা, করলো উদযাপন, তারপরও যদি স্যাক না খাইতো তাইলে মনকে বুঝাইতাম। তো প্রতি বছর স্যাক খায়। একজনও হাত উঠায় বলতে পারবে না যে আমি স্যাক খাই নাই। ওদের চেহারাই বলে স্যাক খায়। সবার কপালে লেখা আছে কয়বার স্যাক খাইছে। আমি ওলিও না আবার খালিও না, কিন্তু জিজ্ঞাসা করেন তারপরেও ফুল দেয় কি করে? লজ্জা যদি থাকতো, জুতা এই পর্যন্ত কয়বার মেসেজে পাইছে? জিজ্ঞাসা করেন তো।
চোখে জুতা কয়বার দেখছে, ফুলও নিল, হোটেলও খাইলো, পার্সেলও নিল, তারপরও বাড়ির যে জুতা পাঠাইলো, তারপরও এই বছর আবার প্রস্তুতি নিতেছে 14 তারিখ উদযাপন করার জন্য। তাহলে ও মুসলমান কোত্থেকা? মুসলমানের যদি 14 তারিখ জান্নাতে রাখা আছে, ডেলি 100 বার রাখা আছে, 100 বার। আজকে যৌবন দিছে কয়টা? জান্নাতে যৌবন দিবে 100টা। প্রত্যেক জান্নাতীকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কুওয়াতা মিয়াতা রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। এই জন্য 14 তারিখ ডেলি 100 বার হবে। একটু পর পর ভিডিও কল আসবে আর বলবে তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যাক কি ডিজাইন বানায় রাখছে আল্লাহ। দুনিয়ার ডিজাইন একটা, জান্নাতে অগণিত ডিজাইন বানায় রাখছে। একটু পর পর ডাকবে, আয় আমার কাছে। বলবে উইরা যাব কিভাবে? বাইকও বানায় রাখছে, ওয়ালাহু আজনিহাতান, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে, ওয়ালাহু আজনিহাতান। এখন তো ডিজিটাল ঘোড়া, পেট্রোল খায়, ওটা ডিজিটাল না, ওটা সুপার ডিজিটাল, সুপার 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 ডিজিটাল। ডানা আছে, মন দিয়া চলবে, মন দিয়েও না, কোথায় যাবে ও জানবে, চড়বে আর চোখের পলকে নিয়ে নামায় দিবে। নামতে দেরি, গলায় লাগতে দেরি হবে না। আল্লাহই বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। আল্লাহ তোর জন্য বানায় রাখছে। হাসি দিবে, আল্লাহ রসুল হাসির কথা বলছে, লাউ যাহিকা আলাদ দুনিয়া তালামবারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সমগ্র দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, পাও খোলা দিলে চিরদিনের জন্য আলো হারায়, সূর্য আলো হারায় ফেলবে। থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে। বলেন এইবার যুবকরা বলুক, ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? মনে হয় কিস চিনে না, ঠিক না? চুমা দিলে কেমন মজা হবে? মনে হয় বুজুর্গ হয়ে দিব, ঠিক না? পাইলে মনে হয় দিব না, ঠিক না? আমি চিনি তোমার করে ডেইলি কয়বার চুমা দাও। আইকা নাইকা আয়ক আর গায়ক, আনসার ডান্সার দেখা মাথা নষ্ট হওয়ার পরে মোবাইলে টাচ করে যে দিনে কয়বার চুমা দাও আমি জানি না। দেয় না? হ্যাঁ, মোবাইলে টাচ করে চুমা দেয় না? না দেয় না? আমি জানি কয়বার চুমা দাও তোমরা। বুঝি ওই হুর পাইলে আর ঠোঁটে ঠোঁট লাগাবে না। হুজুররাই তো 40 বছর আগে ছাড়বে না। 40 বছর কয়েক সেকেন্ড মনে হবে, তারপরে বলবে খালি ঠোঁটেই, আর কোন কাহিনী শরীরে নাই, চল কামরায় খুলে দেখাই কাহিনী কি বানায় রাখছে আল্লাহ। যদি মুসলমানই হইতো, ইসলামের রঙেই থাকতো, ওই জান্নাত পাওয়ার জন্যই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন। মুসলমান আমাকে নির্বাচিত করলেন, ইসলাম আমার কোলে দিলেন, আমাকে ইসলামের কোলে দিলেন। আফসোস তো এখানেই, মুসলমান ইসলামের ছাপ নাই। না পুরুষ, না নারী, না যুবক, না বৃদ্ধ, না ধনী, না গরিব, না শিক্ষিত, না অশিক্ষিত, কারো ভিতরে ইসলামের ছাপ নাই। নবীর আদর্শ, নবীর উম্মত বানায় ভাগ্য খুলে দিল। আমি তো বলি, দেখেন যুগ বিয়োগে মিলে কিনা। 80 বছর বাঁচার পরেও যদি মারা গেল, আর আল্লাহ জিজ্ঞাসা করলো, ওই 80 বছরের বাঁচা ব্যক্তিটা বল তিনি আসছস, তো ও বুক খুলা বলতে পারে, বুক ফুলা বলতে পারে, একটা রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, 1 বছরই তো 365টা রাত্রি,
তুই জীবনে নিয়ে আসছো এক রাত্রি, তারপরও জোর গলায় বলতে পারে কেন এক রাত্রি তো 83 বছর 4 মাস, আমি ছিলাম 80 বছর, 80তে 80 বাদ দিয়া দেন, আমি তারপরও তো 3 বছর 4 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে কোত্থেকে পাবেন? এত বড় কপাল বানাইলো উম্মতে মোহাম্মদী বানায়া, বলুক নবীর আদর্শ কতটুকু মানি। অথচ যে নবী আমাদেরকে আরো সেজে বলেন নাই, 23 বছর চোখের পানি বন্ধ হইতে দেন নাই, কান্না কেউ কোনোদিন শুকাইতে দেখে নাই চোখের পানি। দুনিয়ার থেকে যাওয়ার লগ্নেও কানতে কানতে যেতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? 23 বছর তো উম্মতের জন্য কাঁদলেন, এখন কান্না কার জন্য? আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য কান্না। যে কবরে এখনো কাঁদতেছে, আমাদের ভিতরে তো দিল নাই, শুধু পাথর দিয়ে বড়া। কবর থেকে উঠবেন কাঁদতে কাঁদতে আর বলবেন জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই, ময়দান তো খালি, উম্মত কি আমাকে ফাঁকি দিল? জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, কেউ ওঠে না আপনি ব্যতীত, কোন নবী না, রসুল না, কোন উম্মত না, আপনার উম্মত না, শান্ত হন। যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, বলেন বাংলার মানুষ, বলেন বলেন বাংলার মানুষ, একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য বাংলার জমিনে আজ পর্যন্ত কত সন্তান এতিম হইল, কত মেয়ে বিধবা হইল, কত মার বুক খালি হইল, একটু ভালো মতে বোঝান। কত তাজা রক্ত এই মাটিতে পড়লো। কিয়ামতের দিন তো আপনার নবী মাকামে মাহমুদ পাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য মাকামে মাহমুদ আল্লাহর পাশে লাগানো থাকবে, চেয়ার, বসবে না তো? আল্লাহ বলবে বসেন, বলবে যে 3 জায়গায় দৌড়াবে ও বসবে কি করে? হাউজে কাউসারে ছুটবে, মিজানে ছুটবে, কলসরাতে ছুটবে, 3 জায়গায় শুধু দৌড়াইতে থাকবে আর চিৎকার দিতে থাকবে রব্বি উম্মতি উম্মতি উম্মতি। ওই নবীর আদর্শ যুবকের কাছে কোথায়? কোথায় আমাদের কাছে ওই রসুলের আদর্শ? খালি নাম শুনলে চুমা দেন, ঠিক না? আর মুখে বলি আমি মহাব্বত করি, ঠিক না? ওই নবীর আদর্শ কোথায় যে আমার জন্য পেটে পাথর বাঁধলো? নাইলে ওলামাদেরকে জিজ্ঞেস করেন না, বাংলার ওলামাকে আইনা জিজ্ঞেস করেন, সমগ্র জগতের ভান্ডারের চাবি দিতে চাইছেন, পেটে পাথর বাঁধবেন তো বাঁধবেন কেন? মক্কার পাহাড়কে তো সোনা বানায় দিতে চাইলেন, পেটে পাথর বাঁধবেন তো বাঁধবেন কেন? উম্মতের কারণে পেটে পাথর বাঁধছেন, যে আজকে নিলে তো আমি একলা নিব, কালকে নিলে তো উম্মত সহ নিব। আজকে নিলে তো একাই পাবো, উম্মত তো পাবে না। নিলেন তো না, 3 মাস করে চুলা জ্বলে নাই। হায় হায় হায়, নবীর আদর্শ কোথায়? কবরের প্রথম প্রশ্ন তো হবে এটাই, কবরের মেইন প্রশ্ন হবে এটা, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। ইমাম বুখারী লেখছেন, ইমাম মুসলিম লেখছেন, মেইন প্রশ্ন কবরে নবীর আদর্শে কতটুকু আদর্শবান ছিল যে তোমার জন্য 23 বছর চোখের পানি শুকাইতে দেয় নাই, যে আরো সে আইসা তোমাকে বলে নাই দিন এমনে কাটবে না, এই প্রবাদ বাক্য সত্য, এই দিন দিন না আরো দিন আছে, যুবক এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। তুমি আজকে বাহাদুরি দেখাও যৌবন দিয়া, কার যৌবন? কে দিছে তোমাকে যৌবন? আরে বলো না, কে দিছে? যৌবন না থাকলে তোমার দিকে থুতু দিত কে? কে দিত তোমার দিকে থুতু? বলো, তৃতীয় লিঙ্গ দেখা তোমরা শুধু হাততালি ছাড়া আর কি দাও? তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতা? বলো না। যৌবন আসছে দেখে তো তুমি বাহাদুর। আর এটা থাকবে তো কতক্ষণ থাকবে? বিশ্ব সুন্দরী যখন 2 বার হওয়া যায় না,
একবারে সুন্দর খোঁজা যায় তো তোমার যৌবন আর টিকবে তো টিকবে কয়দিন। আর বাংলাদেশের যৌবন যেইভাবে চলতেছে বাংলাদেশ নিয়ে, মাদক যেইভাবে ছড়াইতেছে, মাদক ছুইলেও তো যৌবন চলে যায়, ছুইলে খালি ছুইলে। বিশ্বাস হয় না? 5 দিন মাদক ছুঁয়া আইসো, তোমাকে আমার পয়সা দিয়ে টেস্ট করানো, তোমার স্বাভাবিক যৌবন 5 দিন আগে রিপোর্ট, পরের রিপোর্ট মিলবে না। সত্য আমারটা মাইনা নাও। মাদক ছুইলে, বহন করলে, বক্ষণ তো দূরের কথা, যারা ব্যবসা করে কারো যৌবন নাই, স্বাভাবিক যৌবন নাই। ট্যাবলেট যতক্ষণ খায় অতক্ষণ আছে, ট্যাবলেট শেষ, যৌবন শেষ। ওরা তো ট্যাবলেটের উপরে যৌবন টিকা আছে, হুজুর মানে না। নাইলে আল্লাহর রসুল হজের সময় বলতেন না, হজের সময় বলতেন না, আরাফার থেকে আসার সময়, মুজদালিফা আসার সময় বলতেন না, ওয়াদিয়ে মুহাসসর আছে একটা, যে দ্রুত গতিতে পার হয়ে যাও। বলছি ইয়া রাসূলুল্লাহ কেন? এইখানে আল্লাহর লানত করা আছে, তোমাদের গায়ে লাইগা না যায়। বলে এটা তো 1000 বছর আগে। বলে এখনো ওইটা ক্লিয়ার হয়ে গেছে। তো মাদকের সাথে আল্লাহ লানত, ওটা যে 5 দিন ছুইব, সপ্তাহ ছুইব, ওর যৌবন গেছে। নবীর আদর্শ নাই তো মাদক ছুইব না তো কি করব? কসম খোদার আমারটা মেনে নাও। আজকে নবীর উম্মত আদর্শ নাই। আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ নিজের কালাম দিছেন, কিন্তু ছোঁয়া তো, পড়া তো দূরের কথা, ছোঁয়া তো দূরের কথা, মেলা তো দূর, খোলা তো দূরের কথা, চুমা পর্যন্ত দেয় না। বলুক এখানে কে ডেলি কোরআনকে চুমা দেয়? বলুক।